আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির দল ঘোষণা করেছেন। দল থেকে বাদ পড়েছেন এক ম্যাচ না খেলেও পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুব। দলে আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যিনি বাদ পড়েছেন। তিনি কোনো কারণ ছাড়াই বাদ পড়েছেন, কারণ তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন শরীফুল ইসলাম। এদের তিনজনের পরিবর্তে দলে ঢুকলেন অলরাউন্ডার সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার। বিসিবির নির্বাচক জানিয়েছেন, আব্দুর রাজ্জাক, তিনি জানিয়েছেন যে আফিফ আমাদের রাডারেই আছে এবং পারভেজ হোসেন ইমন তিনিও আমাদের রাডারে আছে। আর শরীফুল ইসলামকে ফ্যামিলির সঙ্গে সময় দেওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন যেন সাকিব আল হাসান তিনি চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলতে চেয়েছেন, তাই তাকে দলে রেখেছেন। এবং মুস্তাফিজুর রহমানের সঙ্গে আমাদের আগেই আলোচনা করা হয়েছিল যে মুস্তাফিজুর রহমান তিনি চতুর্থ পঞ্চম টি-টোয়েন্টি খেলবে নাকি প্রথম তিনটা টি-টোয়েন্টি খেলবে। মুস্তাফিজুর রহমান জানিয়েছিল আমি বিশ্রাম নেওয়ার পরে চতুর্থ পঞ্চম টি-টোয়েন্টি খেলব। তাই মুস্তাফিজুর রহমানকে চতুর্থ পঞ্চম টি-টোয়েন্টিতে দলে যুক্ত করা হয়েছে। সৌম্য সরকার বিষয়ে তিনি আরও জানিয়েছেন, সৌম্য সরকার যদি ফিট থাকে তাহলে অবশ্যই চতুর্থ পঞ্চম টি-টোয়েন্টি খেলবে। তিনি আসলে রিহাব সেশন পার করে এসেছেন, এই জন্য সৌম্য সরকারকে একটু যাচাই করে দেখবেন। সৌম্য সরকারকে যদি ওপেনিংয়ে জায়গা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা তানজিদ তামিমকে ওপেনিং স্লটটা ছেড়ে দিতে হবে। বাংলাদেশের একাদশ সাজানো খুবই কষ্ট হয়ে যাবে। এর ভিতরের থেকেই হয়তোবা বিশ্বকাপের দলের জন্য টিকিট পাবে। আজকে এ পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। নেক্সট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।